আজ আমরা যে গল্পের প্রশ্ন নিয়ে আলোচনা করব সেই গল্পটির নাম হলো ভাত। এই ভাত গল্পটিও দ্বাদশ শ্রেণীর সিলেবাসে অন্তর্ভুক্ত। ভাত গল্পের শুরুতেই আমরা যে লাইনটি পাই সেটি হলো, লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। এখানে কোন লোকের কথা বলা হয়েছে? লোকটির পরিচয় দাও। কিরকম যেন উগ্র চাহনি, কার চাহনিকে উগ্র বলা হয়েছে, তার পরিচয় দাও। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। এখানে কার বিয়ে না হওয়ার কথা বলা হয়েছে, তার পরিচয় দাও। ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। কারা কার সম্পর্কে কথা বলেছেন, অথবা ওর বলতে এখানে কার কথা বলা হয়েছে, তার পরিচয় দাও। উনি আমার পতি দেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। এখানে কার কথা বলা হয়েছে, তার পরিচয় দাও। অর্থাৎ আমরা এখানে যে তিনটি লাইন পেলাম, যে খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি, ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। ৩ নম্বর প্রশ্ন হলো, উনি আমার পতি দেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। এই তিনটে প্রশ্নেই একই ব্যক্তির কথা বলা হয়েছে, শুধুমাত্র লাইনগুলো আলাদা। তো এই তিনটি প্রশ্নেই আমরা কার কথা বলা হয়েছে সেটা বুঝতে পারছি, তো বড় পিসিমার কথা বলা হয়েছে। এই বড় পিসিমার যে পরিচয় আমরা গল্পে পুরো গল্প জুড়ে পাবো, সেই পরিচয়টা কিন্তু এখানে লিখতে হবে। ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? এখানে ময়ূর ছাড়া কার্তিক বলতে কার কথা বলা হয়েছে? সে কোথায় কেন এসেছিল? তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? এই কথাটি কখন কার মনে হয়েছিল? অর্থাৎ প্রসঙ্গটি আমাদের এখানে উল্লেখ করতে হবে। রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। কার কাজ শাশুড়িকে রেঁধে বেড়ে খাওয়ানো, এবং সে শাশুড়ির জন্য কি কি রান্না করেছিল তার পরিচয় দাও। সেই জন্যেই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। কাদের কি জন্য চাকরি করা হয়ে ওঠেনি? শ্বশুর তার কাছে ঠাকুর দেবতা সমান। এখানে কার কাছে শ্বশুর ঠাকুর দেবতার সমান, তার পরিচয় দাও। এখানে আমাদের আরেকটি প্রশ্ন মনে রাখতে হবে, সেটি হলো, বড় বউকে কি কি কাজ করতে হতো এবং মেজ বউকে কি কি কাজ করতে হতো। এরপর আমরা আরেকটি প্রশ্ন পাই, এমন কত যে ফরমাস, এখানে কোন ফরমাসের কথা বলা হয়েছে? এই লাইনটি তুলে যেমন প্রশ্ন দিতে পারে, তেমন দিতে পারে যে হোমের জন্য পুরুত মশাই কি কি ফরমাইশ দিয়েছিলেন। বাদায় থাকে অথচ ভাতের আহিঙ্কে এতখানি, এ আবার কি কথা? কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে এবং এখানে কার সম্পর্কে বলা হয়েছে? তারপরে আমরা যে লাইনটা দেখতে পাবো, যে হ্যাঁ বাসিনী এত নানাবিধ চাল, এই যে নানাবিধ চালের কথা বলা হয়েছে, সেই চালের বর্ণনা দাও। অর্থাৎ কি কি চালের কথা এখানে বলা হয়েছে, এবং আমরা পড়তে গেলে দেখব যে এই চাল নানান রকম তরকারির সঙ্গে নানান রকম চাল খাওয়া হতো, এবং ব্যক্তি বিশেষে অর্থাৎ বড় ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে এবং চাকর বাকরদের জন্য আলাদা আলাদা চাল রান্না হতো, সেইগুলো আমাদের একটু দেখে নিতে হবে। কপালটা মন্দ তার, বড়ই মন্দ। এখানে কার কপালের কথা বলা হয়েছে, তার কপাল কেন মন্দ? তার পরের লাইনেই আছে, যতদিন রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি। সে বলতে এখানে কার কথা বলা হয়েছে এবং সে কেন খেতে পারেনি? বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত, এ গল্প গ্রামের সবাই শুনেছে। বাসিনীর মনিব বাড়ির পরিচয় দাও। মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন, এ কথা কে কাকে বলেছে, সে কেন কেঁদেছে বা প্রসঙ্গ উল্লেখ করো।
লক্ষ্মী না আস্তে আস্তে সেধে ভাসান যাচ্ছে তা কাঁদবো না? লক্ষ্মী না আস্তে আস্তে ভাসান যাওয়ার কারণ কি? দেবতার গতিক ভালো নয় কো। কে কোন প্রসঙ্গে এই কথাটি বলেছে? বড় সুন্দর কৌটোখানি গো। এখানে কোন কৌটের কথা বলা হয়েছে? তেকেলে বুড়ো মরছে, তার জন্যই হোম হচ্ছে। কে কাকে কোন প্রসঙ্গে এ কথা বলেছে? কিন্তু সাগরে শিশির পড়ে, উৎসব টের পায় না কিছু। আলোচ্য অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? তাৎপর্য লেখো। কালীঘাটে ওদের ছড়াত সেরে দিও, অপঘাতে গেছে ওরা। কে কাকে কথা বলেছিল? এবং ওরা বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? তারা কিভাবে মারা গেছিল? তাহলেই পালে পালে পঙ্গপাল জুটবে না? কে কাকে কোন প্রসঙ্গে এ কথা বলেছে? ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাধাটা খুঁজে বের করবে। এখানে কোন বাধার কথা বলা হয়েছে এবং কেন সেই বাধাটা খুঁজে বের করার কথা সে ভেবেছে? উৎসবের মতো আরও কত লোক আছে দেশে, তাদেরও বলবে। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো। সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? এখানে সেই আশা বলতে কোন আশার কথা বলা হয়েছে? ঠাকমা বলতো রন্ন হলো মা নক্কি। কে কোন প্রসঙ্গে এই কথাটি ভেবেছে? আবার থেকে আসতেছি বাবু গো, ঝড়ে জলে সব নাশ হয়ে ঘরের মানুষ। এ কথা কে কোন প্রসঙ্গে কাকে বলেছে? তোমার যে ৯৮ বছর বেঁচে থাকার কথা গো দাদা। কে কোন প্রসঙ্গে এ কথা বলেছে? অবশেষে রাত ১টার পর বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান। প্রসঙ্গটি আলোচনা করো। তুমিও ঝেয়ে বামুন হয়েছ? কে কাকে কোন প্রসঙ্গে এ কথা বলেছিল? তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। এখানে কার চোখের কথা বলা হয়েছে এবং কেন তার চোখ বাদার কামটের মতো হিংস্র হয়ে উঠেছিল? চন্ননীর মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। এখানে কোন সুখের কথা বলা হয়েছে? মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। উৎসবকে কেন তারা থানায় নিয়ে গেছিল? আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের। কেন উৎসবের আর আসল বাদাটার খোঁজ করা হয়নি? এই ভাত গল্পে যেমন লাইন তুলে প্রশ্ন হতে পারে এবং লাইন তুলে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো আমরা এত সময় আলোচনা করেছি। এছাড়া বর্ণনামূলক যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো হলো উৎসব চরিত্রের বর্ণনা দাও, বাসিনীর মনিব বাড়ির পরিচয় দাও এবং উৎসব কেন তার গ্রাম ছেড়ে শহরে চলে এসেছিল তার বর্ণনা দাও। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি ভালোভাবে পড়তে পারো তাহলে আশা করা যায় এই গল্প থেকে যেমন ধরনের প্রশ্ন পড়ুক না কেন তোমরা তার উত্তর অনায়াসেই করে আসতে পারবে।